বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন এডুকেয়ার থেকে তোমাদের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম, শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আজ গণিত বিষয়ের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের একটি অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা সকলেই ক্লাসে যুক্ত হও। যারা ইতোমধ্যে যুক্ত হয়েছ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো যুক্ত হতে পারো নাই তাদেরকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখনই অনলাইন ক্লাস শুরু করছি। আজকের এই অনলাইন ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই অনলাইন ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অংশের ত্রিকোণমিতিক কোণের অনুপাত নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অতি দ্রুত যুক্ত হও। যারা আজকের অনলাইন ক্লাস দেখছো এবং যারা অনুসরণ করছো সকলকে পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। প্রথমেই পরিচিতি পর্ব। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়, পাল্লা, চাটখিল, নোয়াখালী। বিষয় পরিচিতি: শ্রেণী দশম, বিষয় গণিত, অধ্যায় নবম অর্থাৎ অনুশীলনী 9.2, অধ্যায় নবম, অনুশীলনী 9.2। আমরা এখানে একটা কাজ করি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, বি কোণ হল সমকোণ, সি কোণ 30 ডিগ্রি। এখন দেখো, এটা হলো 60 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজ, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। বি কোণ যখন 90 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি, সি কোণ হলো 30 ডিগ্রি, তাহলে কোণ হবে 60 ডিগ্রি। এখন দেখো, আমরা এটাকে সমকোণী ত্রিভুজের দেখো, এই ত্রিভুজের নিচের অংশটা অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্য মেপে নিলাম 8.66 সেন্টিমিটার। এবার আমরা এবি বাহুর দৈর্ঘ্য মেপে নিলাম, এ হলো 5 সেন্টিমিটার, এ হলো 5 সেন্টিমিটার। তারপরে আমরা এসি মেপে নিলাম, এসির দৈর্ঘ্য স্কেল দিয়ে এসির দৈর্ঘ্য হইল 10 সেন্টিমিটার। তাহলে এবি হলো লম্ব, বিসি হলো ভূমি, এসি হলো অতিভুজ। সমকোণী ত্রিভুজের এটা হলো অতিভুজ। এখন আসো, আমরা সাইনের ক্ষেত্রে লিখতে পারি সাইন থিটা বা সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ। সাইন 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব হইল এখানে এবি 5 সেন্টিমিটার, অতিভুজ হলো এসি 10 সেন্টিমিটার। তাহলে সাইন 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব অতিভুজ। তাইলে 5 কে ভাগ করো, তাহলে 2 ভাগের 1, সাইন 30 ইজ ইকুয়াল টু হাফ, সাইন 30 ইজ ইকুয়াল টু হাফ। এবার সাইন 60 ইজ ইকুয়াল টু দেখো, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বিসি, অতিভুজ হলো এসি। তাহলে ভূমির মান হলো 8.66 ভাগ 10। তাহলে আমরা যখন ভাগ করলাম 0.866 সেন্টিমিটার, 866 সেন্টিমিটার হলো। অর্থাৎ এটা মান আমরা যখন এতে করব তখন হলো √3/2। তাহলে আমরা 30 ডিগ্রি ও 60 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের মান, এগুলো হলো সাইন 30 ডিগ্রি এবং সাইন 60 ডিগ্রি এর ত্রিকোণমিতিক অনুপাতের মান। এখন কোন পদ্ধতিতে নির্ণয় করা হলো এই পদ্ধতি নিয়ে, এটা হলো জ্যামিতিক পদ্ধতি। পদ্ধতির নাম হলো জ্যামিতিক পদ্ধতি, পদ্ধতির নাম হলো জ্যামিতিক পদ্ধতি।
তাহলে আজকের পাঠ আমরা এবার পাঠ নির্দিষ্ট করব। আজকের পাঠ হলো জ্যামিতিক পদ্ধতিতে কিছু বিশেষ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার দেখো, জ্যামিতিক পদ্ধতিতে কিছু বিশেষ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। শিখন ফল। আজকের এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যা শিখতে পারবে, জ্যামিতিক পদ্ধতিতে 30 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে পারবে, প্রয়োগ করতে পারবে। 0 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের অর্থপূর্ণ ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় ও প্রয়োগ করতে পারবে। ত্রিকোণমিতিক অভেদাবলী প্রমাণ করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ শেষে তোমরা জ্যামিতিক পদ্ধতিতে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে পারবে এবং গাণিতিক প্রয়োগের ক্ষেত্রে এই মানগুলি ব্যবহার করতে পারবে। 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের মান বাইর করতে পারবে এবং প্রয়োগ করতে পারবে। ত্রিকোণমিতিক অভেদাবলীর প্রমাণ করতে গিয়ে এই মানগুলির প্রয়োগ দেখাতে পারবে। প্রথমে আমরা 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত শুরু করব। আমরা লক্ষ্য করা, এখানে এক্স ও জেড একটা কোণ, ও জেড বাহুর উপর পি যে কোনো একটা বিন্দু নিই। পি হতে ও এক্স এর উপর পি এম লম্ব আঁকি। এক্স ও জেড একটি সূক্ষ্ম কোণ, ধরি এক্স ও জেড কোণ সমান 30 ডিগ্রি। ও জেড বাহুর উপর যে কোনো একটা বিন্দু পি লই। পি হতে ও এক্স এর উপর পি এম লম্ব আঁকি। পি এম কে কিউ পর্যন্ত বর্ধিত করি যেন পি এম সমান কিউ এম হয়। এবার ও কিউ যোগ করি, ও কিউ কে ওয়াই পর্যন্ত বর্ধিত করি। তাহলে এখানে দেখো, এই কোণ 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি। ঠিক অনুরূপ ভাবে নিচের কোণটাও কত? 60 ডিগ্রি। তাহলে আমরা এখন প্রথমে দেখো, আমি পি এম ধরলাম, এটা ধরলাম পি এম এ, তাইলে কিউ এম ও এ, যেহেতু পি এম সমান কিউ এম, তাইলে ও কিউ সমান 2a, ওপি সমান 2a। অর্থাৎ আমরা এখানে দেখি, মনে করি এক্স ও ওয়াই কোণ, আমি একটু আগে যে কথাটা বলছিলাম, এক্স ও জেড কোণ সমান 30 ডিগ্রি। ও জেড বাহুতে পি যে কোনো একটি বিন্দু লই। পি বিন্দু হতে ও এক্স এর উপর পি এম লম্ব আঁকি, অর্থাৎ পি এম লম্ব ও এক্স। পি এম কে কিউ পর্যন্ত বর্ধিত করি যেন পি এম সমান কিউ এম হয়। ও কিউ যোগ করি এবং তাকে ওয়াই পর্যন্ত বর্ধিত করি। তাহলে পিওএম একটা ত্রিভুজ হলো এবং পিওএম এবং কিউএম দুইটা ত্রিভুজের মধ্যে এম কিউ সমান পিএম। ও এম সাধারণ বাহু, ও এম উভয় ত্রিভুজের সাধারণ বাহু। পি এম ও কোণ সমান কিউএম ও কোণ, অন্তর্ভুক্ত কোণ সমান 90 ডিগ্রি। এখন দেখো, তাহলে ও পি এম একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের হতে আমরা পাই ও এম সমান ও এম হলো পিথাগোরাসের সূত্র অনুসারে, এটা হলো ভূমি। ও এম সমান ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার, ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার, ওপির মান হলো 2a, তাহলে 4a স্কোয়ার মাইনাস পি এম হলো a, তাহলে a স্কোয়ার সমান √3। তাহলে ও এম সমান হলো √3, ও এম সমান √3। এখন সাইন 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব হইল এ, পি এম সমান হইল এ,
আর ওপি হলো 2a, তাহলে এ আর এ যদি তুমি ভাগ করো তাহলে এখানে হবে হাফ, sin 30 ইজ ইকুয়াল টু হাফ। লক্ষ্য করো আমরা এখানে এ পিএম সমান ধরলাম, আমরা পিএম সমান এ, তাইলে ওপি সমান হলো 2a। এখন এখানে ও এম এর মান বের করতে হবে। ও এম এর মানের ক্ষেত্রে আমরা বের করতে গিয়ে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে ও এম সমান হবে রুট ওভার ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার। ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার, তাহলে ওপির মান হলো 2a, 4a স্কোয়ার মাইনাস পিএম সমান এ, তাহলে এ স্কোয়ার থাকলো √3a স্কোয়ার, √3a স্কোয়ার অর্থাৎ √3a। এখন আমরা সাইনে যাব, sin 30, sin 30 ইজ ইকুয়াল টু, সাইন ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব হইলো পিএম, অতিভুজ হইলো ওপি। তাহলে sin 30 পিএম সমান এ আর ওপি সমান হলো 2a, তাহলে এখানে sin 30 মান হলো হাফ। এবার cos 30, cos 30 হলো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি হইলো ওএম, অতিভুজ হইলো ওপি। তাহলে ওএম সমান হলো আমার √3a আর ওপি হলো 2a, তাহলে এ বাদ গেলে হবে √3/2, cos 30 ইজ ইকুয়াল টু √3/2। এবার tan 30, tan 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব হইলো এ, ভূমি হইলো ওএম, তাহলে এ বাদ গেলে tan 30 ইজ ইকুয়াল টু 1/√3, tan 30 ইজ ইকুয়াল টু 1/√3। এবার শিক্ষার্থীবৃন্দ তোমরা দ্রুত খাতায় চিত্রটা এঁকে নাও এবং এই কাজটি করো। চিত্র থেকে কোসেক 30, সেক 30, কট 30, সাইন 60, কস 60, tan 60 এর মান নির্ণয় করো। তোমরা দ্রুত খাতায় লিখে নাও এবং মানগুলি নির্ণয় করো। কোসেক হইল সাইনের বিপরীত, সেক হইল কসের বিপরীত। সাইন ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাইলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব, সেক হবে ভূমি বাই অতিভুজের জায়গায় এটা হয়ে যাবে কস হইল ভূমি বাই অতিভুজ, তো ভূমি বাই অতিভুজ হয়ে হইব অতিভুজ বাই ভূমি। এভাবে এই মানগুলি তোমরা বের করে নিবে। এখন 45 ডিগ্রি কোণের অনুপাত দেখো, এক্স ও জেড 45 ডিগ্রি কোণ। ও জেড বাহুর উপর যে কোনো একটা বিন্দু ফি লই, ফি হতে ও এক্স এর উপর পিএম লম্ব আঁকি, তাহলে পিএম এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, এই কোণটা হলো 90 ডিগ্রি। ও এম পি কোণ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই কোণ যখন 90 ডিগ্রি, অপর দুই কোণ হবে 90 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি। ও এম সমান আমরা ধরলাম এ, পিএম সমান এ। তাহলে দেখো এখানে মনে করি এক্স ও ওয়াই, এক্স ও জেড কোণ, এক্স ও জেড কোণ সমান 45 ডিগ্রি। পিএম লম্ব ও এম, পিএম লম্ব ও এক্স আঁকি, তারপরে পি ও এম সমান 45 ডিগ্রি। সুতরাং ও পি এম সমান হবে 45 ডিগ্রি, কারণ পিএম সমান ও এম, পিএম সমান ও এম। মনে করি পিএম সমান ও এম এ, এটা ধরলাম এ। তাহলে এবার দেখো অতিভুজ, পিথাগোরাসের সূত্র অনুসারে ওপি স্কয়ার, অতিভুজের বর্গ সমান ভূমির বর্গ যোগ লম্বের বর্গ, এ স্কয়ার প্লাস এ স্কয়ার, তাহলে 2a স্কয়ার, এটার মান এ, ও এম এ, পিএম এ, তাহলে এ স্কয়ার যোগ এ স্কয়ার তাহলে হবে 2a স্কয়ার। তাহলে ওপি ইজ ইকুয়াল টু √2a, ওপি ইজ ইকুয়াল টু √2a। এখন আমরা তিনটার মান পেলাম। তাহলে দেখো আমরা এখানে প্রথমে আমরা sin 45, sin 45 ইজ ইকুয়াল টু, সাইন ইজ ইকুয়াল টু তোমাদের নিশ্চয় মনে আছে লম্ব বাই অতিভুজ, সাইন ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে পিএম এর মান এ, অতিভুজ হলো √2a, কাটা গেলে এখানে দেখো 1/√2। cos 45 ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এখানে cos 45 এর মান বসালে
OM সমান A, OP সমান √2 A, তাহলে A বাদ গেলে এখানে হবে 1/√2। tan 45 is equal to, দেখো PM হইলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, PM হইলো A, OM হইলো A, তাহলে এখানে যখন কাটা যাবে তাহলে থাকবে, ভাগ করলে হবে 1। তাইলে sin 45 is equal to হলো লম্ব বাই অতিভুজ, লম্ব PM এর মান হলো A, অতিভুজের মান হলো √2A, তাহলে এখানে A দ্বারা ভাগ করলে দেখা যাবে থাকবে হাফ 1/√2। cos 45 is equal to ভূমি বাই অতিভুজ A, OM সমান A এবং OP সমান হলো 2A, তাহলে আমরা মান বার করলাম OP সমান 2A, এখানে হাফ 1/√2। tan is equal to লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মান বাইল 1। পূরক কোণের ত্রিকোণিক অনুপাত। পূরক কোণ কাকে বলে? দুইটি সূক্ষ্মকোণের সমষ্টি, দুইটি সূক্ষ্মকোণের পরিমাণের সমষ্টি 90 ডিগ্রি হলে এদের একটিকে অপরটির পূরক কোণ বলে। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে, করব আমরা। দুটি সূক্ষ্মকোণের পরিমাণ, এক সমকোণের সে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। পরিমাপের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে একটিকে আরেকটির পূরক কোণ বলা হয়। সাধারণত থিটা কোণ ও 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ পরস্পরের পূরক কোণ। থিটা কোণ এবং 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ সমান পরস্পরের পূরক কোণ। আমরা এখানে এক্স ও ওয়াই একটা কোণ নিলাম, ধরি এই কোণটা সমান থিটা। ও ওয়াই বাহুর উপর পি যে কোনো একটা বিন্দু নিলাম, ও ওয়াই বাহুর উপর পি যে কোনো একটা বিন্দু, পি বিন্দু থেকে ও এক্স এর উপর PM লম্ব আঁকি, তাহলে PM সমান হলো 90 ডিগ্রি। তাহলে ও পি এম কোণ হলো 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন ইজ ইকুয়াল টু, এখানে দেখো ভূমি বাই অতিভুজ, সাইন ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এখানে লম্ব বাই অতিভুজ, এখানে কিন্তু লম্ব হলো এটা, লম্ব হলো এটা, লম্ব বাই অতিভুজ কস, তাইলে সাইন ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু হলো কস। দেখো কস POM, কস POM অর্থাৎ কস থিটা, কস POM সমান কস থিটা। অনুরূপ ভাবে দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু PM ডিভাইড বাই OP, PM ডিভাইড বাই OP ইজ ইকুয়াল টু সাইন POM অর্থাৎ সাইন থিটা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হবে OM ডিভাইডেড বাই PM, OM ডিভাইড বাই PM, তাইলে OM ডিভাইড বাই PM হলে এখানে কট হবে, এটা হবে কট POM, কট POM সমান কট থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়িতে তোমরা চিত্র 1 থেকে নির্ণয় করবে কোসেক 45, সেক 45, কট 45 এর মান নির্ণয় করবে 1 নম্বর চিত্র থেকে, 2 নম্বর চিত্র থেকে এই মানগুলি নির্ণয় করবে। এখন দেখো 0 ডিগ্রি কোণের, তাহলে দেখা গেল কি, আমরা কি দেখতে পেলাম? দেখো থিটা কোণটি যতই ছোট হতে থাকে বিপরীত বাহু PN এর দৈর্ঘ্য তত ছোট হয়। পি বিন্দুটি N বিন্দুর নিকটতর হয়, পি বিন্দুটি N বিন্দুর নিকট, অর্থাৎ অবশেষে থিটা কোণটি যখন 0 ডিগ্রিতে পৌঁছে খুব কাছাকাছি অবস্থিত হয় তখন OP আর OPটা ON এর সাথে মিলে যায়। অর্থাৎ এখানে দেখা যায় যখন এই থিটা কোণটাকে ছোট হতে হতে এমন এক পর্যায়ে আসবে যখন থিটা কোণের পরিমাণ যতই কমবে PN এর দৈর্ঘ্য তত ছোট হবে। পি বিন্দুটা যদি N বিন্দুর খুব নিকটবর্তী হয়, অবশেষে থিটা কোণটি যখন 0 ডিগ্রি কোণের কাছাকাছি অবস্থান করে তখন OPটা প্রায় ON এর সাথে মিলে যায়। এখানে PON কোণ সমান থিটা, PON কোণ থিটা। তাহলে আমরা এখন দেখব যখন থিটা কোণটি 0 ডিগ্রি এর খুব নিকটে আসে তখন PN রেখাংশ দৈর্ঘ্য শূন্যের কোটায় নেমে আসে
এই ক্ষেত্রে সাইন থিটা ইজ ইকুয়াল টু পিএন বাই ওপি, পিএন বাই ওপি, সাইন থিটা ইজ ইকুয়াল টু পিএন বাই ওপি এর মান প্রায় শূন্য হয়। সাইন থিটা ইজ ইকুয়াল টু পিএন বাই ওপি এর মান প্রায় শূন্য হয়। একই সময় থিটা কোণটি যখন 0 ডিগ্রির খুব কাছাকাছি এলে ওপি এর দৈর্ঘ্য ওপি এর দৈর্ঘ্য প্রায় ওয়ান এর দৈর্ঘ্যের সমান হয়, অর্থাৎ cos থিটা ইজ ইকুয়াল টু ওপি ওয়ান বাই ওপি। আবার বলছি এখানে দেখো, একই সময় যদি থিটা কোণটা ছোট হতে হতে অর্থাৎ 0 ডিগ্রি কাছাকাছি চলে আসে, তখন ওপি এর দৈর্ঘ্য প্রায় ওয়ান এর দৈর্ঘ্যের সমান হয়। এই ক্ষেত্রে cos থিটা ইজ ইকুয়াল টু ON ডিভাইডেড বাই ওপি, অর্থাৎ দুটোটা প্রায় কাছাকাছি, অর্থাৎ এর মান প্রায় 1 হয়। sin 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা পাইলাম sin 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এবার 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত দেখো, এখানে খেয়াল করো তোমরা, আমরা লক্ষ্য করলাম থিটা কোণটি যখন 90 ডিগ্রির খুব কাছাকাছি কাছে আসে, অতিভুজ ওপি প্রায় পিএন এর সমান হয়, ওপি প্রায় পিএন এর সমান হয়। এই ক্ষেত্রে সাইন থিটা ইজ ইকুয়াল টু পিএন ডিভাইডেড বাই ওপি, এটার মান পিএন ডিভাইডেড ওপি প্রায় কাছাকাছি, সেই জন্য এটার মান প্রায় 1। অন্যদিকে আমরা যদি থিটা কোণটি 90 ডিগ্রি এর সমান হয় হলে ওয়ান 90 ডিগ্রি সমান হলে থিটা কোণটা যদি 90 ডিগ্রি সমান হয়, তাইলে ওয়ান এর মান শূন্যের কাছাকাছি হবে। এই ক্ষেত্রে cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই ওপি প্রায় শূন্য, অর্থাৎ cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, sin 90 ইজ ইকুয়াল টু 1, sin 90 ইজ ইকুয়াল টু 1। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতে এই কাজগুলি করে নিবে। ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান নির্ণয় করা, কোসেক 0 ডিগ্রি, সেক 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রি, কট 0 ডিগ্রি, এই মানগুলি বের করবে। 2 নাম্বার করে নিবে। আমরা যে এই মানগুলি যেভাবে বের করেছি, এই সূত্র প্রয়োগ করে এই মানগুলি বের করে নিবে এখন। এবং এই অঙ্কটি দেখাও যে cos 3a is equal to 4 cos cube a minus 3 cos a যদি এর মান 30 ডিগ্রি হয়, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। এই কাজটা বাড়িতে করবে। আর তোমাদের যেমন এখানে দেখো সমাধান, cosec 0 ডিগ্রি is equal to 1 by sin 0 is equal to 0 by 1 by 0 is equal to অসংজ্ঞায়িত, sec 0 ডিগ্রি is equal to 1 by cosec 0, 1 cosec 0 ডিগ্রি হলো 1, 1 by 1 1, tan 0 ডিগ্রি is equal to sin 0 by cos 0, তাহলে উপরে 0 নিচে 1 ভাগ করলে 0, cot 0 is equal to cos 0 by sin 0, তাহলে এটা হলো অসংজ্ঞায়িত। এই মানগুলি তোমাদের মনে রাখতে হবে, এই মানগুলি তোমাদের মনে রাখতে হবে। এখন আসো আমরা দেখো 2 এর যেই সমাধানটা তোমাদেরকে করার জন্য বলছি, আমরা cos 3a cos 3 into 30 ডিগ্রি cos 90 is equal to 0, ডান পক্ষ 4 cos cube a minus 3 cos a, 4 into cos cube 30 ডিগ্রি minus 3 cos 30 ডিগ্রি, তাহলে cos 30 মান হলো √3/2 হোল কিউব। এখানে মান বার করলাম, মান বার করে দেখো এখানে 3 বার, তাহলে 3 বার হলে 2 বার স্কয়ার, আর এখানে 3 বার হলে 8, 2 into 2 into 8, তাহলে 4 দুগুণে 8। এখন এরপরে এটা থেকে লসাগু করে হদ্দিভাগ লব দ্বিগুণ করলে এখানে পাওয়া গেল কত? 0। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। মূল্যায়ন পর্ব, সঠিক উত্তরটিতে তুমি দেখাবে কোনটা সঠিক। সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ হলে ট্যান থিটা কত? সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ হলে ট্যান থিটা কত? 2 ট্যান এ সমান 30 ডিগ্রি হলে ট্যান 2 এর মান কত? 3 ট্যান এ সমান 1 হলে কস এর মান কত? 4টা মান দেওয়া আছে, এই মানগুলি তোমরা
বের করবে এবং এই প্রশ্নগুলির উত্তর তোমরা শিখে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটি এতক্ষণ ধৈর্য ধরে তোমরা যারা অনুসরণ করেছো বা যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাসে এখন তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া হবে। বাড়ির কাজ হলো sec 90 minus theta is equal to 5/3 হলে cosec theta minus cot theta র মান নির্ণয় করো। 2 দেখাও যে sin 2a is equal to 2 tan a plus 1 plus tan square a যদি এর মান 45 ডিগ্রি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে অনুসরণ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই ক্লাসটি ভালোভাবে দেখবে এবং পাঠ্য বই অনুসরণ করে ভালোভাবে অনুশীলন করবে, তাহলে তোমরা ত্রিকোণমিতিক কোণের অনুপাতগুলি অতি সহজেই বুঝতে পারবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।